আপনাদের সামনে আর একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। এটা হচ্ছে জয়মেট ড্রপ, বাচ্চাদের ন্যাসাল ড্রপ। বাচ্চাদের অনেক সময় নাক বন্ধ হয়ে যায়, কিন্তু বুকে কোনো চেষ্টা, কোনো কফ থাকে না, না থাকলেও কিন্তু বাচ্চাদের নাকটা কিন্তু বন্ধ হয়ে যায়। বারবার বাচ্চাদের মিউকাসটা নাকের মধ্যে জমে থাকে, গলার মধ্যে জমে থাকে, কিন্তু চেষ্টা কোনো কফ থাকে না। সেই জন্য জয়মেট অক্সাইমেথাজোলিন হাইড্রোক্লোরাইড ন্যাসাল সলিউশন, অক্সাইমেথাজোলিন হাইড্রোক্লোরাইড ন্যাসাল সলিউশন, জয়মেট পেডিয়াট্রিক ড্রপস 10 ml। এই ড্রপটা বাচ্চাদেরকে দেওয়া হয়। বাচ্চাদের অনেক সর্দির কারণে নাকে কফ জমে থাকে, মিউকাস জমে থাকে, সর্দি জমে থাকে, গলায় জমে থাকে, সেই জন্য বাচ্চার নিঃশ্বাস নিতে কষ্ট হয়। চেস্ট ইনফেকশনের কারণে এরকম হতে পারে যে বাচ্চাদের সবসময় নিঃশ্বাস দিতে পারছে না, বাচ্চাদের কফ জমে আছে, চেস্ট ইনফেকশনের কারণে নাক বন্ধ হয়ে যায়। ফলে এই যে জয়মেট পেডিয়াট্রিক ড্রপটা, এটা 8 কেজি থেকে 7 কেজি থেকে বাচ্চাদেরকে দেওয়া যায়। 1 ফোঁটা করে দিনে 3 বার দেওয়া যায়। তবে সবসময়ের জন্য নয়, যখনই নাক বন্ধ হবে, যখনই সর্দি দেখা দেবে, যখনই নাক বন্ধ হবে, কখন এটা বুঝতে পারে যে ঘুমাবার সময় বাচ্চারা ঘুমাচ্ছে না, বারবার ঘুম থেকে উঠে যাচ্ছে, নাক বন্ধের কারণে বারবার বাচ্চারা ঘুম থেকে উঠে যাচ্ছে, তখন নাকে ড্রপ দিতে হবে। দুধ খাওয়াবার সময় মায়েরা যখন স্তন পান করায়, তখন বাচ্চারা দুধ পান করতে পারছে না, গাল দিয়ে নিঃশ্বাস লেবার পান করতে না, বাচ্চারা কেঁদে উঠছে, চিৎকার করে উঠছে, বাচ্চারা দুধ খেতে পারছে না। অনেক পেশেন্ট আছে যারা বাচ্চার দুধ ধরাচ্ছে, দুধ খাচ্ছে, নিঃশ্বাস দিচ্ছে, হাঁ করে আছে। তো এটা বুঝতে পারছে তো নাক সর্দি হয়েছে, নাকের ভেতরে মোটা মিউকাস জমে আছে। ক্ষেত্রে এই জয়মেট পেডিয়াট্রিক এই ড্রপটা অতি ভালো ড্রপ। এই ড্রপ দিনে দেওয়া হবে। 8 কেজি বাচ্চা দেওয়া। কোনো ক্ষেত্রে বাচ্চার বডি ওয়েট হিসাবে 6.5 কেজি বাচ্চাদেরকেও এই ড্রপটা দেওয়া হয়। তবে এটা এখনো চলবে। এই ড্রপটা 1 বছর, 2 বছর, 3 বছর, আপ টু 4-5 বছর পর্যন্ত চলতে পারে, এবং অনেক বাচ্চাদেরকে 12 বছর পর্যন্ত এই পেডিয়াট্রিক যে ন্যাসাল ড্রপটা, অক্সাইমেথাজোল হাইড্রোক্লোরাইড ন্যাসাল ড্রপটা দেওয়া যেতে পারে। তো জিরো বাচ্চা তাদের জন্য যে ড্রপটা, সেটা হচ্ছে স্যালাইন ন্যাসাল ড্রপ। একেবারে নিউ বর্ন বেবিদের যে ড্রপ আর নাকের ড্রপ আছে, সেটা হচ্ছে স্যালাইন ন্যাসাল ড্রপ। এবং 4 মাস থেকে শুরু করে 5ম সপ্তাহ থেকে যে ড্রপটা আছে, এই 4র্থ সপ্তাহ থেকে যে ড্রপটা আছে, সেটা হচ্ছে আপনার সোডিয়াম ক্লোরাইড ড্রপ, সোডিয়াম ক্লোরাইড ন্যাসাল ড্রপ। এস লেখা থাকবে, মানে কোম্পানির নাকের ড্রপের কোম্পানি জায়গায় ছোটো করে এস লেখা থাকবে, যেমন ম্যাক্সটা এস ড্রপ, ন্যাজোকার এস ড্রপ, নাসিবিয়ন এস ড্রপ। এগুলো হচ্ছে 4র্থ সপ্তাহ থেকে 5ম, 6ম, 7ম, 8ম সপ্তাহ পর্যন্ত দেওয়া যেতে পারে। 5 কেজি, 6 কেজি, 7 কেজি বাচ্চা পর্যন্ত এই ন্যাজোকেয়ার ড্রপটা দেওয়া যেতে পারে। এবং এটা 7 কেজির উপর থেকে জিওমেট ড্রপটা দেওয়া যেতে পারে। অনেক সময় সোডিয়াম ক্লোরাইড ড্রপ, নাকের ড্রপটা দেওয়ার ফলে নাক খুলছে না, অনেক সময় প্রবলেম দেখা দিচ্ছে, ঠিক মতন সর্দি নাক থেকে মানে বাইরে আসছে, নিঃশ্বাস নিতে পারছে না, সেসব ক্ষেত্রে জয়মেট পেডিয়াট্রিক ড্রপ দেওয়া হয়। এই ড্রপটা দেওয়ার ফলে নাকটা ক্লিয়ার হয়ে যায়, সর্দিটা তাড়াতাড়ি চলে যায়, অ্যালার্জি ভাবটা চলে যায়। অনেকে বলে এই যে নাকের ন্যাসাল ড্রপ দিলে তাদের কোনো সাইড এফেক্ট আছে, কোনো সাইড এফেক্ট নেই, ন্যাসাল ড্রপের কোনো সাইড এফেক্ট নেই। ন্যাসাল ড্রপটা দেওয়ার ফলে কি হয়, নাকটা খুলে যায়, এবং বাচ্চারা ড্রপটা ঘুমোতে সাহায্য করে, বাচ্চাদের মায়েদের স্তন পান করতে সাহায্য করে, বাচ্চাদের সুস্থ নিঃশ্বাস দিতে কোনো সমস্যা হয় না, কোনো এর সাইড এফেক্ট নেই। বাচ্চাদের নাকের ড্রপে কোনো সাইড এফেক্ট নেই। একদম জিরো বেবি থেকে শুরু থেকে স্যালাইন ন্যাসাল ড্রপ দেওয়া হয় 3 সপ্তাহ পর্যন্ত, এবং 4, 5, 6, 5 সপ্তাহ পর্যন্ত, এবং 5 কেজি, 4 কেজি বাচ্চাদেরকে নাজোকার এস, নাসিবিয়ান এস, ম্যাস্টা এক্স ড্রপ নামক ড্রপ দেওয়া হয়। সোডিয়াম ক্লোরাইড, এবং আপনার ওই 8 কেজি, 9 কেজি, 10 কেজি বাচ্চাদের সোডিয়াম ক্লোরাইড ড্রপও দেওয়া যেতে পারে। যদি দেওয়া হয় দিনে 2 বার দেওয়া হবে, এবং এই যে ওর থেকে এর একটু পাওয়ারটা বেশি আছে, এটা রাত্রে 1 বার দেওয়া যেতে পারে, খুব অসুবিধা হলে, খুব বাড়াবাড়ি হলে। এবং যারা হেলদি শিশু, তাদের জন্য 7 কেজি থেকে দেওয়া যেতে পারে এই ড্রপটা, আপ টু বড় পর্যন্ত বাচ্চারা ব্যবহার করতে পারে।
তো আমার ভিডিও কেমন লাগলো কমেন্টে একটু জানাবেন, এবং তার সঙ্গে সঙ্গে আমার চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আরও নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি। Allah